হ্যালো বন্ধুরা, পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে টলিউড স্টোরি এক্সপ্লেনার তোমাদের সামনে চলে এসেছে। তাহলে আর দেরি না করে আমরা ঝট করে দেখে ফেলি যে আজকের পর্বে কি হতে চলেছে। তো পরশুরাম তো কর্ণের গেম ওভার করে দেয়, সমস্ত গুন্ডাকে মেরে দেয় এই অসুস্থ অবস্থাতেও, আর তার ছেলে আর বলরাম এসে তাকে স্যালুট জানায়। তো পরশুরামও তার দেশমাতাকে স্যালুট জানাচ্ছে। এরপর দেখা যাচ্ছে কর্ণের কাছে তার লোকবল ফোন করেছে। কর্ণ বলছে গেম ওভার তো, বলে তখন খবর পাচ্ছে যে পরশুরাম এসে আবার তারই গেম ওভার করে দিয়েছে। বলছে কি বলছো, এটা হতেই পারে না। আমি বলছি শিবপ্রসাদী পরশুরাম, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এটা কেমন খেলা চলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এক্ষুনি যাব হসপিটালে, এক্ষুনি যাব, গিয়ে দেখবো। এই বলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যায় দেখার জন্য যে ওখানে শিবপ্রসাদ আছে কিনা। কর্ণ কিন্তু সেই মতো করে এবার পৌঁছেও যায়, কিন্তু পৌঁছে দেখে যে শিবপ্রসাদ তো তার জায়গাতেই আছে। কারণ কর্ণ যখন রওনা দিয়েছিল তখন তো ওদিকে বলরামও অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছিল পরশুরামকে, তো পরশুরামও ঠিক সময় মতো পৌঁছে যায়। এবার কর্ণ বলছে এটা কি করে সম্ভব, মানে আইসিইউ রুমের ভেতরে ঢুকে পড়েছে একদম, দেখছে যে শিবপ্রসাদের মুখে অক্সিজেন মাস্ক টাস্ক সবকিছু লাগানো আছে। তো বলছে এটা কি করে সম্ভব, এটা কি হচ্ছে, কি করে সম্ভব। খুব চিন্তায় পড়ে গেছে কর্ণ, বেরিয়ে পড়ে আইসিইউ রুম থেকে, আর কিছুতেই বুঝতে পারছে না এসব কি হচ্ছে। আইসিইউ রুম থেকে বেরোতে না বেরোতেই তার কাছে ফোন আসে। ফোনটা আবার কার আসে? পরশুরামের। বলছে যে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার। আজকে চেম্বার দিয়ে শ্যুট করেছি, চারটেকে একদম শ্যুট করে দিয়েছি। কোনো পাপিকে এই ভারতবর্ষে বাঁচতে দেওয়া যাবে না, তাই বলছে পরশুরাম। কর্ণ কিন্তু শুনে অবাক, কি হচ্ছে এসব। বলছে দেশের ভবিষ্যৎ নষ্ট করতে যাচ্ছিলেন আপনি, এর জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। এই বলে ফোনটা রেখে দেয়, আর কর্ণ হ্যালো হ্যালো করতেই থেকে যায়। কর্ণের ঠিক পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছে শীতল। বলছে যে পরশুরাম আবার আপনাকে বোকা বানিয়ে দিল কর্ণ চ্যাটার্জি। পরশুরাম তো আমার হাতেই মরবে, আমি মারবো ওকে, তাই বলছে। তো ওরকমই বলতে থেকে যায় যে পৃথিবীতে একজনই পরশুরামকে মারতে পারে, সেটা হচ্ছে শীতল। আর ওদিকে দেখা যাচ্ছে তটিনীকে প্রিন্সিপাল ম্যাম ফোন করেছে। তটিনীকে এবার স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম মানে লহরী, উনি ফোন করে জানান যে এখানে এরকম এরকম ঘটনা ঘটে গেছে, যে আমরা সবাই সমবেত সঙ্গীত গাইছিলাম, সেই সময় কিন্তু কিছু গুন্ডা এসে হামলা করে। তো স্কুলে প্রচণ্ড বাজে অবস্থা সৃষ্টি হয়ে গেছিলো, লাট্টুকে তুলে নিয়ে যাচ্ছিলো, মানে সবটা বলে। তটিনী তখন দৌড়ে স্কুলে যায়। স্কুলে গিয়ে দেখে যে যথারীতি ভিড় জমে আছে গার্জেনদের, প্রিন্সিপাল ম্যাডাম কথা বলছেন। তখন প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞাসা করতেই বলে ওই যে লাট্টু পিকো ভেতরে আছে। তো লাট্টুর সাথে কথা বলছে। লাট্টু তো তার মাকে জড়িয়ে ধরে, বলে তুমি ঠিক আছো তো লাট্টু, তুমি ঠিক আছো তো? তার মা কাঁদছে, বলে হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আর আমার কোনো ভয় নেই। পরশুরাম এসে আমাকে বাঁচিয়ে নিয়েছে। পরশুরাম বলেছে যে কোনো বাচ্চার কোনো ক্ষতি হতে দেবে না, তাই কিচ্ছু হয়নি। তখন পাশের বাচ্চাটা বলে হ্যাঁ আমি দেখেছি, অ্যাম্বুলেন্সে করে এসেছিল, যে দেখেছিল আর কি। বলছে কি অ্যাম্বুলেন্সে করে এসেছিল পরশুরাম? তখন তো পিকু মানে লাট্টু ভাবছি এটা কি বলে দিল, মানে ও তো কোনোভাবেই তার পাকে ধরা দেবে না, না ধরা পড়তে দেবে না। তো তার মা বলছে কি অ্যাম্বুলেন্সে করে এসেছিল? লাট্টু কি বলছো, অ্যাম্বুলেন্সে করে এসেছিল? লাট্টু তো আমতা আমতা করছে, না মানে আমি দেখিনি। বলে একদম মিথ্যে কথা বলবে না, তোমাকে মিথ্যে কথা বলতে কেউ শেখায়নি। বলো পরশুরাম কি অ্যাম্বুলেন্সে করে এসেছিল? বলে হ্যাঁ মাম্মি অ্যাম্বুলেন্সে করে এসেছিল, ভয়ে ভয়ে বলে দেয়, কি আর করবে। তো এবার কিন্তু তটিনী একটু অবাক হয়ে যায়, মানে ওদিকে লহরী ম্যাডামও অবাক হন যে কি ব্যাপার, মানে অ্যাম্বুলেন্সে করে এসেছিল। এবার তটিনী কিন্তু কর্ণ চ্যাটার্জিকে ফোন করেছে। কর্ণ বলছে বলো তটিনী, আমি জানতাম তোমার ফোন আসবে। বলে হ্যাঁ, স্বামী ওদিকে হাসপাতালে, আর এদিকে গুন্ডা পাঠিয়ে ছেলের উপরে আক্রমণ করা হয়েছে, আপনার মতো লোককে না মানে গুলি করে মেরে ফেলা উচিত, এইভাবে বলছে তটিনী। কর্ণ শুনে অবাক, কি বলছে রে বাবা। তটিনী বলছে আপনি বোধহয় আমাকে এখনো চিনতে পারেননি, আপনার অতীতের সাথে কিন্তু আমি অতপ্রতভাবে জড়িয়ে আছি। তখন কর্ণ বলছে কে কে তুমি? বলে জানতে পারবেন, সব জানতে পারবেন। এখন আমি এইটুকুটাই বলবো যে আমাদের পেছনে লাগবেন না, আমাদেরকে ছেড়ে দিন। ছোট ছোট দুঃখ কষ্ট ভালোবাসা এইসব নিয়ে আমাদের সংসার, প্লিজ আমাদেরকে আমার স্বামীকে বাঁচতে দিন। তটিনী বলছে আমাদেরকে বাঁচতে দিন, না হলে কিন্তু আপনার তো পানিশমেন্ট হবেই, আপনার ছেলেরও পানিশমেন্ট হবে, তাই বলছি আমাদেরকে বাঁচতে দিন, আমাদের পেছনে লাগতে আসবেন না। বলছে আপনি কি ভেবেছেন আইন আপনাকে ছেড়ে দেবে? আপনি মানে পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো একের পর এক অন্যায় করে যাচ্ছেন, আপনার কিন্তু নিস্তার নেই, আপনি আইনের হাত থেকে বাঁচতেও পারবেন না, আইন আপনাকে ক্ষমাও করবে না। তখন কর্ণ বলছে শাট আপ, জাস্ট শাট আপ, আমি শুধু একটা খেলা খেলতে গিয়েছিলাম। তটিনী বলছে কি খেলা? তখন কর্ণ বলছে শিবপ্রসাদ গাঙ্গুলি আর পরশুরাম আর শিবপ্রসাদ গাঙ্গুলি, স্পেশাল ব্রাঞ্চের অফিসার, বীমা কোম্পানির এজেন্ট, শিবপ্রসাদ পরশুরাম, এরকমভাবে বলছে। তখন তটিনী বলছে কি বলছেন আপনি? বলছে হ্যাঁ এই অঙ্কটাই মেলাতে গেছিলাম, কিন্তু অঙ্কটা মেলেনি, তাই বলছে। কর্ণ এই বলে ফোনটা কেটে দেয়। তটিনী বলছে কি বলছে রে বাবা, মানে তটিনী বুঝতে পারে না যে কর্ণ কি বলছে। আর ওদিকে তারপর তটিনীকে বোঝাচ্ছে যে আপনি চিন্তা করবেন না, ওদিকে আপনার স্বামী হসপিটালে আছে, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে।
এরপর যখন বাড়ি যাচ্ছে তখন হসপিটাল থেকে তটিনীর কাছে ফোন আসে যে শিবপ্রসাদ গাঙ্গুলি এখন অনেকটাই সুস্থ আছেন। এটা শুনে তটিনী খুব খুশি হয়ে যায়, লাট্টুকে ওই খুশির খবরটা দেয়। তখন তারা সবাই মিলে পরশুরামের সাথে দেখা করতে যায়। তো পিকো বলছে যে পা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও না, আমার স্কুলের প্রজেক্টগুলো বাকি আছে, ওগুলো তো কে করবে বলো, এইভাবে বলছে। লাট্টু বলছে আমার পা ঠিক সুস্থ হয়ে যাবে, আমার পা রিয়েল হিরো, ঠিক ভালো হয়ে যাবে, আমার পা সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তখন তটিনী বলছে এই তোরা শর্ত, আমাকে একটু কথা বলতে দে। তটিনী কিন্তু এবার পরশুরামকে সব কথাই বলে যে স্কুলে কি কি হয়েছিল, প্রিন্সিপাল ম্যাডাম ফোন করে সবটা জানায়। তটিনী তখন দৌড়ে যায়, বলছে পরশুরাম আজকে আমাদের ছেলেকে আবারও বাঁচিয়ে নিল, জানো, আবারও বাঁচিয়ে নিল। না না, তুমি অত চিন্তা করো না, তুমি একদম ভয় পেও না, কিচ্ছু হয়নি, দেখো আমি ভালো আছি, আমাদের ছেলে ভালো আছে, দেখো কিচ্ছু হয়নি, তুমি চিন্তা করো না, তাই বলছে। ওই কর্ণ চ্যাটার্জি না ছেলের মানে পুত্র স্নেহে একেবারে উন্মাদ হয়ে গেছে। ওকে তো আমি এবার ওর নামে এবার এফআইআর করবোই, দেখো। তখন পরশুরাম বলছে না না, এখন এফআইআর করো না, আমাকে আগে সুস্থ হয়ে বাড়ি ফিরতে দাও, তারপরে তুমি যা করার করো। তখন বলছে যে তোমাকে কবে ছাড়বে গো এখান থেকে, বলো না কবে ছাড়বে। তখন বলছে আজকালেই হয়তো ছেড়ে দেবে, আমি আগে বাড়ি ফিরি, তার আগে কোনো কিছু করতে যেও না, তাই বলছে। পিকো বলছে জানো পা, ভাই না আর মাটন খাচ্ছে না, বলছে যে পা না খেলে আমিও খাবো না। তখন তার পা বলছে, মানে পরশুরাম বলছে আমি আগে বাড়ি ফিরে যাই লাট্টু, তারপরে আমি মাটন এনে সবাই মিলে একসাথে খাবো। তটিনী এরপর পরশুরামের হাতটা ধরে থাকে। পরশুরামও তটিনীর দিকে তাকিয়ে আছে আর তটিনীর সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথা ভাবছে। তটিনী সমানে পরশুরামের দিকে তাকিয়ে কেঁদে যাচ্ছে। এরপর তো বলরাম আসে, বলরামকে দেখে তটিনী হাতটা ছেড়ে দেয়। তো বলরাম বলছে এবার আপনারা একটু বাইরে যাবেন। তটিনী বলছে হ্যাঁ হ্যাঁ আসছি। যাওয়ার সময় তখন বলরামকে, তারা যেহেতু তার ছেলেকে বাঁচিয়েছে সেই জন্য পুরো স্পেশাল ব্রাঞ্চের টিমকে ধন্যবাদ জানায়। তার সাথে তটিনী একটা কথাও বলে, আচ্ছা পরশুরামকে অ্যাম্বুলেন্সে এসেছিল? শুনে কিন্তু পরশুরাম আর বলরাম দুজনে অবাক হয়ে যায়। তো বলরাম বলছে কেন, বলে না লাট্টু তো তেমনটাই বললো, বলে না না ও হয়তো ভুল দেখেছে, না না অ্যাম্বুলেন্সে কেন আসবে, অ্যাম্বুলেন্সে আসেনি, তাই বলছে। আর ওদিকে লাট্টুও একটু ভয় পেয়ে যায় যে অ্যাম্বুলেন্সের ব্যাপারটা মা জেনে গেছে। বলরাম পরশুরামকে বলছে 4 জনকে মেরে শুইয়ে দিয়েছিস, 4 জনেই ডেড, কোনো উইটনেস পাওয়া যায়নি। পরশুরাম বলছে এদের মারাই উচিত। বলছে যারা স্বাধীনতা দিবসে শিশুদের উপর আক্রমণ করতে পারে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলরাম বলছে আর ওই পালের গোদাটার, বলছে কে, কর্ণ চ্যাটার্জি, ওকে নিয়ে তুই চিন্তা করিস না, আমাকে একটু সুস্থ হয়ে উঠতে দে, তারপর মুখোমুখি হব ওর। পরশুরাম আর কর্ণ চ্যাটার্জি মুখোমুখি হবে, তাই বলছে। বলরাম বলছে তুই যে এত বড় অ্যাকশন করে এই অবস্থাতেও ঠিক টাইমে এখানে ফিরতে পারবি, এটা মানে ভেবেই আমার অবাক হয়ে গেছি আমি, যে তুই যে পেরেছিস কাজটা করতে। পরশুরাম বলছে কর্ণ চ্যাটার্জির অঙ্ক মেলেনি, ও প্রমাণ করতে চেয়েছিল যে পরশুরাম আর শিবপ্রসাদ একজনই মানুষ, কিন্তু ওর অঙ্কটা মেলেনি। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতেই চোখ রাখবে। টাটা।